প্রভু ঈশ্বর ইসরায়েলের লোকেদের বলেছিলেন যে, আর যে কোনো প্রাণী ভুতুড়িয়া কিংবা গুণীদের অনুগমনে ব্যভিচার করিবার জন্য তাহাদের বিমুখ হয়, যেহেতু এটি একটি আধ্যাত্মিক পতিতাবৃত্তিতে পরিণত হয় এবং পরে এটি শারীরিক পতিতাবৃত্তিতে পরিণত হয়, যা অত্যন্ত অবমাননাকর। তারপর তিনি বলেন, এটা আমি সেই প্রাণীর প্রতি বিমুখ হইয়া তাহার লোকেদের মধ্য হইতে তাহাকে উচ্ছিন্ন করিব। তারপর তিনি খুব গম্ভীরভাবে বলেন, তোমরা আপনাদিগকে পবিত্র করো, পবিত্র হও, আপনাকে নিজেকে পবিত্র করতে হবে। ঈশ্বর, আমার এটা করা দরকার। তারপর তিনি খুব গম্ভীরভাবে বলেন, তোমরা আপনাদিগকে পবিত্র করো, পবিত্র হও, আপনাকে নিজেকে পবিত্র করতে হবে। ঈশ্বর, আমার এটা করা দরকার। আমি এই নোংরা চিন্তা ভাবনা নিয়ে থাকতে পারি না, আমাকে পবিত্র হতে হবে। এবং তিনি আরো বলেন, কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, আর তিনি পবিত্র, আমাদের এটা করতে হবে। এবং যখন তিনি বলেন, আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর, তিনি বলেছেন, আমি তোমাকে পবিত্র হতে সাহায্য করি। তুমি যদি চাও তবেই কেবল বেশ্যাবৃত্তি করবে, মূর্তি এবং পচা মাংসের পাপ বন্ধ করো। আমরা ঈশ্বরের এবং আমরা সর্বদা জয়ী হব। আমরা এখন প্রার্থনা করব। পিতা, এই কথার জন্য ধন্যবাদ। তুমি প্রভু, আমরা আমাদের ঈশ্বরের প্রভুর সাথে কথা বলছি, যার সাথে আমরা কথা বলছি, যার সাথে প্রতিশ্রুতি দিয়েছিলেন, হে ঈশ্বর, আমরা পবিত্র হব, কারণ তুমি পবিত্র। পিতা, আমরা এইসব ক্ষতিকর এবং বিচ্যুত চিন্তা ভাবনা গ্রহণ করি না। না প্রভু, কোনো শয়তানের ইচ্ছা কারো বিরুদ্ধ নয়। আমরা শান্তিপ্রিয় মানুষ এবং আমরা সকলের জন্য শান্তি বয়ে আনতে চাই। যিশুর নামে আমি তোমাদের সকলকে বলছি, পবিত্র হও।